যেখানে সেখানে অনেকগুলো হেলিকপ্টার পাহারা দিচ্ছিল আর তারা অ্যানাউন্স করছিল যে শহরে একটা বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার জন্য তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে যাওয়া উচিত। এই কথাটা শুনে জেসনের একটু আজব লাগে যে শহরে যখন ভাইরাস ছড়িয়ে পড়েছে তখন শহরের লোকেদের বাইরে পাঠানোর বদলে তাদেরকে শহরেই থাকতে বলা হচ্ছে কেন। তখনই তাদের পাশের পাহাড় থেকে অনেক বড় একটা পাথর এসে তাদের গাড়ির ওপর পড়ে। এটা দেখে তো তারা সবাই চমকে যায়। এর সাথেই ওই পাহাড় থরথর করে কাঁপতে শুরু করে আর তখনই ওই পাহাড়ের পিছন থেকে দুটো ফাইটার জেট শহরের দিকে চলে যায় আর ফাইটার জেট দুটো শহরের ওপর গিয়ে সম্পূর্ণ শহরে বোম ফেলতে শুরু করে। যেই সব বোমা বিস্ফোরণে ওই সম্পূর্ণ শহর একদম আগুনে ঝলসে যায়। এটা দেখে জেসনের স্ত্রী বেথ বুঝে যায় যে তারা যদি পুলিশের কথা শুনে আবার তাদের বাড়িতে ফিরে যেত তাহলে তার পরিণাম খুবই ভয়ানক হতো। তখনই ওই ফাইটার জেট দুটো আবার এই রাস্তার দিকে আসতে শুরু করে যেখানে এই শহরের সব লোকজন দাঁড়িয়েছিল। যেটা দেখে ওখানে থাকা সবাই তো হুড়মুড় করে দৌড়তে শুরু করে। তারা বুঝে গেছিল যে এখানকার সরকার তাদেরকে মেরে ফেলতে চায়, তাই তারা সবাই ভয় পেয়ে এদিক ওদিক দৌড়তে শুরু করে। জেসন আর বেথও বুঝে যায় যে তারা যেখানেই পালিয়ে যাক না কেন ওই ফাইটার জেট তাদেরকে মেরেই ফেলবে। তখনই বেথ পিছনে ঘুরে পাহাড়ের ওপরে একটা স্কুল দেখতে পায়, যেটা দেখে তার মনে হচ্ছিল বাঁচার জন্য ওই জায়গাটাই ভালো হবে। যারপর জেসন বেথ আর জয়কে নিয়ে ওই স্কুলটার দিকের পাহাড়ে উঠতে শুরু করে। তখন তাদের পিছনে থাকা ওই ব্রিজে ফাইটার জেট এসে বোম ফেলছিল। এটা দেখে তখন তারা তিনজন তাড়াতাড়ি দৌড়ে ওই স্কুলের ওখানে পৌঁছে যায় আর সৌভাগ্যক্রমে তারা ওখানে একটা টানেল দেখতে পায় আর ওখানেও বোমা বিস্ফোরণ হওয়ার এক মুহূর্ত আগেই তারা ওই টানেলের ভিতরে ঢুকে পড়ে। আর যেই তারা ওই টানেলে ঢুকে টানেলের গেট বন্ধ করে তখনই তার উপরে অনেক ভয়ঙ্কর একটা বোমা বিস্ফোরণ হয়। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে এখন তারা একটা বাংকারে ঢুকে পড়েছিল, যার জন্য তাদের প্রাণ বেঁচে যায়। কিন্তু তারা ভাবছিল